ডক্টর ইউনূস যিনি প্রধান উপদেষ্টা তার কাছে কিন্তু গত 5 তারিখে আমাদের রিপোর্টটা হস্তান্তর করি। সে সময় কিন্তু আমরা তাকে স্পষ্ট ডক্টর ইউনূস যিনি প্রধান উপদেষ্টা তার কাছে কিন্তু গত 5 তারিখে আমাদের রিপোর্টটা হস্তান্তর করি। সে সময় কিন্তু আমরা তাকে স্পষ্ট ভাষায় বলেছি, আমি স্পষ্ট ভাবে বলেছি যে উনি জিজ্ঞেস করেছিলেন যে কোন জিনিসগুলো এখন ইমপ্লিমেন্ট করা যাবে। আমরা বলেছি যে এখানে এমন কিছু নাই যেটা আপনি ইমপ্লিমেন্ট শুরু করতে পারবেন না, আপনি অনেক কিছু এখনই শুরু করতে পারবেন। যেমন তামাক নিয়ন্ত্রণ আইনের একটা কথা বললাম, সিং ট্যাক্স রিলেটেড আইনগুলো, অন্যান্য বিষয়গুলো কিন্তু আমরা সত্যি সত্যি এখনই করতে পারি। আমাদের জনগণের কল্যাণের জন্য যেটা দরকার সেটা আমি মনে করি যে তত্ত্বাবধায়ক সরকার ডেফিনেটলি এগুলো দ্রুত ব্যবস্থা নেবেন, এবং ব্যবস্থা নিলে আমরা আশা করি যে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং রাজস্ব তামাকের ব্যাপারে এখানে যতগুলো প্রস্তাবনা দেওয়া আছে যে সেই প্রস্তাবনাগুলো আমি বিস্তারিত আলাপে গেলাম না। এই প্রস্তাবনাগুলা যদি করা হয় বা গ্রহণ করা হয় তাহলে কিন্তু এই পরিবর্তন হবে। আমার একটা ব্যক্তিগতভাবে সুযোগ ছিল 2003 সালে যখন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোবাকো কন্ট্রোল হয় জেনেভাতে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে, তখন আমি বাংলাদেশ প্রতিনিধি দলের একজন সদস্য ছিলাম। তো সেটা আমার লাইফে একটা বড় ধরনের সুযোগ ছিল, যেটা হলো পৃথিবীর মধ্যে বলা হয়ে থাকে এটা হলো সবচেয়ে বড় একটা ট্রিটি। এর থেকে বড় ট্রিটি পৃথিবীতে সব দেশ চুক্তি করছে এরকম কিন্তু নাই। লাস্ট মোমেন্টে কিন্তু আমেরিকান হেলথ মিনিস্টার ওয়াজ নট রেডি টু সাইন, কিন্তু ফাইনালি হি ওয়াজ অলসো এগ্রি, যার কারণে কিন্তু এইটা ফ্রেমওয়ার্ক কনভেনশন টু কন্ট্রোল হতে পেরেছে। এবং বাংলাদেশ কিন্তু প্রথম দেশ পৃথিবীতে যারা এটা রেটিফাই করে, আইনটাকে রেটিফাই করে পার্লামেন্টে তোলে এবং স্বাধীনতা দিবসেই কিন্তু এটা কার্যকর করার জন্য ব্যবস্থা গ্রহণ করে। সুতরাং বাংলাদেশের সেই দিক থেকে আপনি যদি ভারতের তুলনায় বা অন্যান্য দেশের তুলনায় যদি আপনি বিবেচনা করে দেখেন যে বাংলাদেশে কিন্তু তামাকের ব্যবহার এখনো 35.3%, ভারতে হলো 28.6 এবং পাকিস্তানে 19.1। তার মানে আমরা এখনো অনেক, অথচ আমরা পৃথিবীতে লিড দিয়েছি। এবং বাংলাদেশের তখন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ওনার নেতৃত্বে কিন্তু বাংলাদেশ টিমটা ছিল। ওই টিমে কিন্তু বাংলাদেশ ওই সময় ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিকে প্রিসাইড করছে। এই ধরনের ইভেন্ট কিন্তু অনেক বছর পর পর একটা দেশ ওখানে প্রিসাইড করার সুযোগ পায়। তো এরকম একটা সুযোগ বাংলাদেশ পাওয়ার পরও বাংলাদেশ কিন্তু পিছিয়ে আছে। সুতরাং বাংলাদেশের দায়িত্ব হলো, সরকারের দায়িত্ব হলো যে এই জিনিসগুলো দ্রুত তামাকের ব্যাপার যত কমানো যায়, যে পদ্ধতিতে কমানো যা যা লাগে তাই করা। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।